আসলে প্রথমত আমি মানুষ, তারপরে তো অবশ্যই আমি একজন নারী। সো প্রথমে তো আমি অবশ্যই একজন নারী হিসাবে আমার অধিকার যেটা সেটা আমি আমার বজায় রাখতে চাই। আমি একদম যেভাবে কাজ করি সেভাবে কাজ করতে চাই। আমি নিরাপদ চাই এবং প্রত্যেকটা শিশু, নারী, সমস্ত মানুষরা যেন পথ চলতে নিরাপদে থাকে, কোনো রকম যেন কোনো ঝামেলা না হয় এবং একটা সুন্দর একটা আমাদের দেশটা তো অনেক সুন্দর। সো সেই সুন্দর দেশটাতে যেন শান্তিময় পরিপূর্ণ একটা সুন্দর শান্তি নিয়ে নিরাপদ আশ্রয় সুস্থভাবে পথ চলতে চাই এবং স্পেশালি আমি নারীদের কথা বলবো, নারীরা যেন তাদের অধিকারটা ঠিক রাখে এবং তারা জানি তাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারে। আসলে ইনসিকিউরিটি ফিলের কিছু না। আমি অবশ্য নারী নির্মাতা আলাদা করে বলতে চাই না, কারণ নারীর কোনো জেন্ডার হয় না। তারপরেও নারী তো, আমি তো নারী, প্রাউড ফিল করি। তো যারা আসতে চাচ্ছে না বা পারছে না সেটা হলো এই নির্মাতার আসলে যে ব্যাপারটা থেকে খুব ধৈর্য এবং তাকে ধৈর্য ধরতে হয়, একটা যত্ন নিয়ে কাজ করতে হয় এবং সব সেগমেন্ট নিয়ে তারা একটা জানা থাকতে হয়। তো ধৈর্য, বুদ্ধি দিয়ে কাজ করা, সব কিছু জানা, মানুষ তো জানতে জানতেই শেখে এবং পথ চলতে চলতে শেখে। সে শেখার আগ্রহটা, যেমন আমি এখনও অনেক কিছু পারি না, আমি তো নতুনদের কাজ দেখি, দেখে দেখে শেখার চেষ্টা করি। এই ধৈর্যটা আসলে থাকতে হবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে, হ্যাঁ, সময়ের সাথে তাল মিলিয়ে সামনে আগাতে হবে। আর এই তো কৃতজ্ঞ থাকতে হবে, এই ব্যাপারটা অনেক বেশি প্রয়োজন। এবং আচরণগুলো, আমাদের যে আচরণগুলা, কারণ মানুষ যত বড় হয় সে তত বিনয়ী হয়, এই আচরণগুলো খুব সুন্দর ঠিকঠাক মতো থাকতে হবে। তবে শাকিব খানকে নিয়ে বলার কিছু নেই, উনি একদম অনলি ওয়ান, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান। যেমন প্রিয়তমাতে ভেবেছিলাম তিনি পুরস্কারটা পাবেন, সবাই যেভাবে ভেবেছে। তো সামনে আসলে যে শাকিব খান আসলে পুরস্কার পাক না পাক, দর্শকদের যে ভালোবাসাটা পেয়েছে এটাই আসলে তার পুরস্কার। আর এরকম প্রতি বছরই ছবি আসবে, প্রতি বছরই শাকিব খান পাবে বলে মানুষ ভাববে এবং পাওয়ার যোগ্যতা রাখবে। কিন্তু তারপরে তিনি পাক না পাক, তিনি আসলে তার জায়গায় তিনি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান। আসলে আমার নতুন সিনেমার শুটিং হওয়ার কথা ছিল 24 সালের নভেম্বরে, কিন্তু সব কিছু মিলিয়ে আমরা পিছিয়েছিলাম। তারপরে আমার এই নভেম্বরে হওয়ার কথা ছিল। তো দেখি ইলেকশনের পরে সব কিছু ঠিকঠাক থাকলে শুরু করব।